বন্ধুরা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আরও একটি তীর্থক্ষেত্র গড়ে উঠতে চলেছে। দক্ষিণ দিনাজপুর বরাবরই পুণ্যপীঠ হিসাবে বা পুণ্যপীঠের জেলা হিসাবে মানা হয়ে থাকে, কারণ আত্রি পাড়ের এই ভূখণ্ডে, এই ভূমিতে প্রচুর মন্দির অর্থাৎ দেবদেবীর অধিষ্ঠান এই জেলায় রয়েছে। তারই মধ্যে আরেকটি নতুন সংযোজিত হতে চলেছে নবগ্রহ মন্দির। এই যে দেখুন নবগ্রহ মন্দির, যেটি নির্মাণ কার্য চলছে, দ্রুততার সঙ্গে নির্মাণ কার্য চলছে, এবং এই মন্দিরটি সম্পূর্ণ হয়ে গেলে এবং এখানে নবগ্রহ মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেলে পাশাপাশি এইখানে রয়েছে নর্মদেশ্বরেরও একটি মন্দির, সেটিও নির্মীয়মান অবস্থায় রয়েছে শীতলা দেবীর মন্দির থাকবে, এবং এই সম্পূর্ণটা কাজ সমাপ্তি হয়ে গেলে এবং এখানে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়ে গেলে বুঝতেই পারছেন এই এলাকাটির গুরুত্ব কতটা বেড়ে যাবে। কারণ এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার আশপাশে শুধুই ফাঁকা আর ফাঁকা, এবং এই যে পেছন দিকে এই যে দেখতে পাচ্ছেন দূরে দিগন্তের দিকে, সেই দিকটায় রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, এবং এই মন্দির প্রাঙ্গণে রয়েছে সুপ্রাচীন বটগাছ, যে বটগাছের শিকড় দেখুন মাটি পর্যন্ত চলে এসছে, এবং পুরো এলাকাটি বলতে গেলে পরিত্যক্ত নির্জন একটা পরিবেশ ছিল। সেটি ধীরে ধীরে এই মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পর এই এলাকার গোটা পরিবেশটায় আমূল পাল্টে যেতে চলেছে। এই ঠিকানাটা এবার বলতেই হয়, ঠিকানাটি হলো বালুরঘাট শহরের ঠিক দক্ষিণ প্রান্তে ভুশিলা যে বজরংবলী যে মন্দিরটা রয়েছে, বজরংবলী যে মূর্তি রয়েছে, সুউচ্চের যে বজরংবলী মূর্তি, তার ঠিক কাছেই রাস্তার উল্টো দিকে এই মন্দিরটি একটা সময় এখানে শুধু একটি শীতলা মায়ের থান ছিল। বালুরঘাটেরই বিশেষ এক উদ্যোগপতি সে এই মন্দিরটিতে সংস্কার করে সেটির নির্মাণ কার্য শুরু করে এইখানে নবগ্রহ মন্দির প্রতিষ্ঠা করতে চলেছে। এই যে দেখছেন এই যে কাজটি চলছে, এই যে বেদির কাজটি চলছে, থানটির কাজ চলছে, এইখানটাই হবে নবগ্রহ মন্দির। আপনারা জানেন যে এই অঞ্চলে কিন্তু নবগ্রহ মন্দির একটিও নেই, সেটি এবার বালুরঘাটে প্রতিষ্ঠিত হতে চলেছে। এই যে পুরো মন্দিরটি দেখুন, এখানে শুধু বট গাছই নয়, এখানে রয়েছে একদিকে যেরকম বেলগাছ, এই যে এটি বেলগাছ, এখানে বেলগাছ যেরকম রয়েছে সেই সঙ্গে রয়েছে সরা গাছও রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছেন পুরো পরিবেশটির মধ্যে একটা নির্জন নিরিবিলির একটা পরিবেশ এখানে রয়েছে। সেই রকম পরিবেশের মধ্যেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হতে চলেছে। এই যে এইখানটায় প্রতিষ্ঠিত হবে নর্মদেশ্বর, অর্থাৎ দেবাদিদেব ভোলানাথের যে নর্মদেশ্বর যে মূর্তিটি রয়েছে, যে লিঙ্গ রয়েছে, সেটি এখানে প্রতিষ্ঠিত হবে। সব কিছু মিলিয়ে এই যে পুরো এই এলাকাটি আমূল পরিবর্তন ঘটতে চলেছে, এবং খুব অল্প দিনেই এটি একটি পুণ্যপীঠে পরিণত হতে চলেছে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে দূরে এই যে ঠিক পুকুরের ঠিক ওই পাশ দিয়েই চলে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর রাস্তা, অর্থাৎ ভুশলা থেকে সোজা শিবরামপুর পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় ঠিক ওপার থেকে ওপারে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে রয়েছে বজরংবলীর একটি সুউচ্চ মূর্তি। সেই বজরংবলীর যে মূর্তিটি রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই নবগ্রহ মন্দির বা এই পুণ্য ক্ষেত্র, যেটি খুব অল্প দিনেই এখানে পুজো শুরু হবে এবং মন্দিরের কাজও খুব অল্প দিনেই সম্পন্ন হবে। তারপরেই এখানে যথাযথ নিয়ম বা রীতিনীতি মেনে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হবে। আজকে এই পর্যন্তই। মন্দিরটি তৈরি হওয়ার সাথে সাথে আমরা আরও আপডেট দিতে থাকব। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।